তো এটা কি কথা হইলো? খোঁজ কি তুই পরীর খোঁজ নিয়ে আসছস? এই এই বল তো পরী কোন জায়গায়? হ্যাঁ আবার আবার কিরে এই দেখো আমি কাম পাইছি। আম পাইছস ভালো কথা, খা, এটা খুশি হওয়ার কি আছে? আরে আব্বা এই আম সে আম না, এটা খাওয়া যাবো না, এটা হলো জাদুর আম। কি কর? জাদুর আম? আম কখনো আবার জাদুর হয় নাকি? আব্বা তুমি বুঝতেছো না, আম জাদুর হবো না গিল্লি গায়। এই আম মাটির মধ্যে রাখলে একাই বড় হয়, আবার আমি যখন ধরতে যাইতো না আবার ছোট হয়। যা তো তুই এখান থেকে, তাহলে মজা করবে না আইছস, কাজের সময় ডিস্টার্ব করিস না, যা যা যা। বুঝছি বুঝছি, তোমার না দেখাইলে তুমি বিশ্বাস করবে না। তুমি দাঁড়াও, আমি এখনই তোমার দেখাইতেছি। আচ্ছা ঠিক আছে, দেখা। ঠিক আছে দাঁড়াও। সত্যি তো? এটা কি কথা হইলো? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। হ্যাঁ বউ, এই বউ, বউ। আব্বা দাঁড়াও, এই আমরা ছোট করে আমার হাতে নিতে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি শুরু কর। দেখছো এটা তো দূরে রাখ, এটা এর কাছে যাওয়া না। আবার কি রে কি করে? কি হয়েছে? মজার একটা কথা আছে। এই যে তোমার বলে একটা কাম দেখতেছো না, আম এটা কিন্তু সাধারণ আম না, এটা জাদুর আম। ওইছে তুমিও পাগল হইছো, তোমার পোলাও পাগল হইছে, তোমাকে দুজন দিয়ে পাবনা ভর্তি করুন লাগবো। আরে বউ পাগল হই নাই, দাঁড়াও তোমার দেখাইতেছি। দেহা তো তোমার একটা বিশ্বাস করা। হ্যাঁ মা, তুমি তো বিশ্বাস করতেছো না, এদিকে আও তোমার দেখাইতেছি। কত বড় আম হয়ে গেছে গা, হ্যাঁ এটা তো সত্যি আমি কি দেখতেছি? এই তুমি কে? এই জায়গাতে একটা আম ছিল, বড় আম, এটা কেমন ফাইডা বইটা তুমি হয়ে গেলা। এই আমের ভিতরে মানুষ থাকে কেমনে? আসলে হয়েছে কি, আমাকে না একটা দুষ্টতান্ত্রিক এই আমের ভিতরে বন্দি করে রেখেছিল। একটা সৎ আর আদর্শবান ছেলে আমি স্পর্শ করেছে দেখে আমি আম থেকে বের হয়ে আসতে পেরেছি। আমি যদি চাই তাহলে আমি আবারও আমের ভিতরে ঢুকে যেতে পারবো। আচ্ছা এবার বলো, তোমরা আমার কাছে কি চাও? আমরা চাই তো মেলা কিছু, কিন্তু আমার না মেলা দিন ধরে একটা টাচ ফোন চালানোর খুব শখ। আমার স্বামীরও আছে, আমার ছেলেরও আছে, কিন্তু আমার না একটা মোবাইল ফোন নাই। আমার একটা মোবাইল ফোন খুব দরকার। আরে এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না, তুমি হাত পাতো। আচ্ছা ঠিক আছে। সত্যি সত্যি টাচ ফোন এটা। এটা আমি কি দেখতেছি? অন্য দেখতেছি না তো। তোমরা তো খুশি হয়েছো? হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি। শোনো, তুমি যেহেতু আমাকে আমের ভিতর থেকে বের করেছো, তোমার যদি কখনো কোনো বিপদ হয় তুমি আমটা মাটিতে রেখে তিনবার হাত তালি দিবে, তাহলে আমি বের হয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। শোনো আরেকটা কথা, ওই দুষ্টতান্ত্রিক ছেলে কোনোভাবেই না জানতে পারে যে আমি তোমার কাছে আছি। ও যদি জানতে পারে তাহলে আমাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। না না না, ও কখনো এটা জানতে পারবো না, কিন্তু আমি যখন যা চামো তা পামো তো। বন্ধু তোমরা এখন ভালো থাকো, আমি আসি। ঠিক আছে। হয়ে গেছে গা। বাবা আমটা আমার কাছে যত করে না না, এই আমি তোমার কাছে দেবো না, এটা আমার বন্ধু আমার কাছে থাক। দিয়ান, তোর মার কাছে দে। এটা যদি আবার কেউ জানতে পারে, যত করে রাখবো। যদি কেউ নিয়ে কাইটা আবার খেয়ে ফেলাক, তখন তো আবার আমরা সমস্যায় বেরো যাবো। আরে না না, কোনো কিছু হবো না, আমার কাছে থাক। এখান থেকে আমরা বড় লোক হয়ে গেছি, আমার কোনো কাজ কাম করতে হবো না। আমরা খালি ওর কাছ থেকে টাকা পয়সা আনবো, যখন যা খাইতে মন চাবো আনবো, ও আমাকে সবই দিব। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো। আসো। শুনলাম না, দিহান না আমার অনেক ভালোবাসে, ওর প্রতি আমার বিশ্বাস আছে। ও কখনোই আমার ছাড়া যাবে না। তুই তোর বিশ্বাস নিয়ে থাক, কিন্তু তুই হয়তো জানোস না তোর বিশ্বাসের মধ্যে ওই দিহানি জল ঢেলে দিচ্ছে। কেন? ও আবার কি করলো? কি করলো ও? তুই এখনো জানোস না তাই না? শোন, ও কিসের নাকি একটা আম পাইছে, জাদুর আম। আমি শুনছি ওই আমের মধ্যে নাকি একটা পরি থাকে, আর ওই পরির মনে হয় দিহান অনেক বেশি ভালোবাসে। তোরে দিহান ভুলে গেছে। আরে দেখ, আমার ভিতরে কি কখনো পড়ে থাকে নাকি? আর তাছাড়া ও আম পছন্দ করতেই পারে, কিছুদিন পরে ওই আম কাইটা খেয়ে ফেলবো। দেখ আমি বুঝতে পারতেছি তুই দিহানের প্রেমে অন হয়ে রয়েছে, কিন্তু শোন আমার কথা বিশ্বাস করতেই হবে একদিন না একদিন। এখন না করলি তুই হাতে হাতে প্রমাণ পাবি, দেখিস। তাই নাকি? দিহান কি ব্যাপার? কি
দিহান, তুমি এরকম ভাবে চলে যেতেছো, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে দেখো নাই? আরে তোমার লগে বড় কথা কমনি, আমার একটা কাজ আছে ওইদিকে, আমার কাজটা সাইরা তারপরে ওর কথা কমনি সময় পাইলে। আরে বাহ, তোমার হাতে আম, দাও দাও এই আমটা খাই। এখন তোমার দিন মুগির লিগে আমি আম দেওয়া যাবো না, আমের মধ্যে অনেক কিছু আছে, এখন তোমার দিন মুগির লিগে। দেখছস, আমি তোরে বললাম না যে তোর থেকেও দিহান এই আমরে বেশি ভালোবাসে, তুই তো আমার কথা বিশ্বাস গেলি না, এখন প্রমাণ পাইছস তো। এই দিহান, আমি একটা জিনিস বুঝতেছি না, আমি তোমার গার্লফ্রেন্ড আর ওটা সামান্য একটা আম, আমের থেকে তুমি আমার কম ভালোবাসতেছো, তুমি আমরে বেশি ভালোবাসতেছো, এসব কি? আরে কি তুমি দেখতে চাও? দাও তোমার দেখাইতেছি। কি ব্যাপার বন্ধু, তুমি আমাকে দেখেছো? হ্যাঁ বন্ধু, আমি তোমার ডাকছি। আরে, এটা তো মানুষ বেরোলো কিভাবে? হ্যাঁ, আরে এটা মানুষ না, এটা পরি। আমি তোরে বললাম না এই আমের ভিতরে জাদুর পরি থাকে, এই সেই পরি। ও দিহান, আমি এখন বুঝতে পারতেছি তোমার কাছে কেন আমার থেকে তোমার আম বেশি প্রিয়। তার কারণ ওই আমের ভিতরে এই মেয়েটা থাকে। আমি বুঝতে পারছি, তুমি নিশ্চয়ই জাদুবিদ্যা শিখছো, আর জাদুবিদ্যা শিখা এই আমের ভিতরে এই মেয়েটারে বন্দি করে রাখছো। ও, তার মানে এখন তুমি নতুন পায়ে আমারে ভুলে গেছো, তাই না? আমি এখন তোমার কিছুই না, এই মেয়েটাই তোমার সব। তুমি কি বলতেছো এগুলা? ও তো শুধুমাত্র আমার বন্ধু, তাছাড়া তো কোনো কিছু না। এই বালিকা, তুমি ওকে ভুল বুঝো না, ও অনেক ভালো। আর তাছাড়া ও তোমার ছিল, ও তোমারই থাকবে। আমি তোর কাছে আশ্রয়ের জন্য আছি, তুমি শুধু শুধু ওকে ভুল বুঝো না। ভুল বুঝতেছি আমি, হ্যাঁ ভুল বুঝতেছি। এই কান্নাগিরি যাইনি, তুই কি ভাবছস আমারে বলত পাইছস? আমার ভালোবাসার মানুষটা তুই আমার কাছ থেকে কায়ে নিয়ে বলতেছস যে তুমি ওরে ভুল বুঝো না। তোর জন্য সবকিছু হয়েছে। আমার ভালোবাসার মানুষ এখন তোরই ভালোবাসে, এটা আমি কিভাবে সহ্য করবো? হ্যাঁ, কারণ আমি তোরে ভালোবাসি। আমি ওরে তোর পাশে দেখতে পারবো না, আমার সহ্য হইতাছে না, আমি তোরে মাইরা ফেলবো। আরে আচ্ছা এই এই থামো, এই কি করতেছো? হ্যাঁ এই দেখো, তুমি আম হয়ে যাও। আচ্ছা ঠিক আছে। তুমি জীবনে ভালো হইলো না। হ্যাঁ এই তোমার আমি বলতেছিলাম না যে এই মেয়ের লোক আমার লোকের কোনো সম্পর্ক নাই, তুমি তারপরে ওই মেয়ে মারতে গেছো। ঠিক আছে, তোমার মতো মেয়ের লোকের সম্পর্ক রাখার আমার কোনো ইচ্ছা নাই, তুমি থাকো তোমার মতো, আমি গেলাম। হ্যাঁ এখন তো ইচ্ছা থাকবোই না, এখন তো আমি খারাপ হয়ে গেছি। আমার ভিতরে পরি পাইছো, ওই পরি তো তোমার সবকিছু হয়ে গেছে। এই শোন, এরকম চেঁচামেচি করে কিছুই করতে পারবি না। তাই আমি বলি কি, এমন একটা ব্যবস্থা কর যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। পাইছি একটা বুদ্ধি। ওই আমের ভিতরেই তো ওই পরিটা থাকে, তাই না? দিহান তো আর সবসময় আম নিয়ে থাকতে পারবো না, কখনো না কখনো ওই আম তো হাতছাড়া করবই। সেই সুযোগে ওই আম চুরি কইরা, ওই আম টুকরা টুকরা কইরা আমি আচার বানাবো। আচার বানিয়া এলাকার সবাই ওই আম খাওয়াবো। তারপরে আমার স্বাদ মিটবো, আর তারপরে দেখবো দিহান কোথা থেকে ওই পরিরে পায়। এই তো ভালো একটা বুদ্ধি পাইছো। ঠিক আছে, তাহলে কাজে লাগে পর। আর লাবণ্য, তোরে আমি ভুল বুঝছিলাম রে, আই এম সরি। আমি বুঝতে পারি নাই যে দিহান আসলেই আমার থেকে বেশি ওই আমটারেই ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, আমি তো তোর বান্ধবী, তোর আমি পাশে থাকবো না তো কে থাকবো বল? আমরা তো একা কিছু করতে পারবো না, এর জন্য বিকল্প হুমায়ুন ওদেরও তো রাখবো। চলো ওদের খবর দিই। চল। অনেকক্ষণ হয়েছে দাঁড়ায় রয়েছি, এখনো তোর আসতেছে না। তো আমার অনেকে বাড়াবো না। এই কিরে, কিসের জন্য ফোন দিয়েছিলি বল? আরে ফোন তো দিছিলাম তোর দরকারে। তোর না অনেক দিনের স্বপ্ন তুই পরিরে ভালোবাসবি, পরিরে বিয়ে করবি। তোর জন্য আমরা একটা পরীর খোঁজ নিয়ে আসছি। হ্যাঁ খোঁজ কি তুই? পুরীর খোঁজ নিয়ে আসছোস? এই এই বল তো পুরী কোন জায়গায়? হ্যাঁ আমার অনেক দিনের শখ যে আমি একটা পুরীর বিয়ে করুম। আরে বেটা, শুধু তোরই শখ, আমারও তো ইচ্ছা আছে আমি একটা পুরী বিয়ে করবো। ওই বল না কই আছে? হ্যাঁ আহা শোন, এত অস্থির হয়েছিস কেন? বললো তো, তোরা কি দিহানের হাতে একটা আম দেখছোস? আমি দেখছি, আমার কাছে আমি ওই আমটা চাইছিলাম, আমার দেন নাই। কাহিনী তো ওই আমের মধ্যে। শোন, ওই আমের মধ্যেই না পরি আছে। হ্যাঁ ওই আমের মধ্যে পড়ি। এখন কথার মধ্যে কথা হইলো, ওই আমটা যেভাবেই হোক আমাদের নিতে হবে। নিয়া ওই আমের থেকে ওই পরিরে বের কইরা বিকল্প বা হুমায়ুন দুজনের একজনের সাথে বিয়ে দিয়ে দিব। আর ওই আমটা কয়টা কয়টা টুকরা টুকরা বানায়া, আচার বানায়া আমি তোদের সবাই রে খাওয়াবো। এখন তো ওই আমটা কোনে আছে? ওই আমটা তো দিহানের কাছেই আছে। দিহান তো ওই আম হাতছাড়া করতেছেই না। হ্যাঁ তাহলে কি করা যায়? ওই একটা বুদ্ধি বাই কর। হ্যাঁ ঠিক আছে, এটাই হবো। এটা তোদের দুজনের লাভ। তোদের দুজনের ভিতরে যে কোনো একজন পরি পাবি, আর আমি আবার আমার দিহানকে পাবো। এই
হয়েছে কাম হয়েছে। এই কি শুরু করছো? এত সময় দানা পইরে এইখানে বাইরে দাঁড়াই আছো। এই তুমি কি সব সর্বনাশ করবার চাও নাকি? এই যে তোমার এই একটা সমস্যা, এতদিন পরে পরে আমার সবকিছু দিতেছে, করবো না কি করবো? এখন সময় আছে সবকিছু করে নিতেছি। হ্যাঁ পড়ো, তারপর সবাই জানুক একবার সব বন্ধু। কেউ জানবো না। কেউ জানবো না মানে? শাশুড়ি আম্মা, আমরাই তো সবাই জানে গেছি। শাশুড়ি আম্মা মানে তুমি আমার শাশুড়ি আম্মা কোকে? শাশুড়ি আম্মা, আপনি কি একটা এই স্বর্ণের গয়নাগুলো পরবেন? আমাদের কি আর পরবেন না? এই তারা শোন, তোদের যখন বলছিলাম আমার পরীর কথা তোরা তো বিশ্বাস করলি না। এই যে গহনাগুলো দেখতেছস এগুলা কিন্তু ওই জাদুর পরী দিছে আমি থেকে বের। এই রে থামো তো, এটা কি আবার দখল কইতেছো? এইলা তো আমি আমার বউরে কিনে দিছি। আমি থেকে পরিয়ে দিছে মানে? হইছে? তোমরা কইলে হইলো? মিথ্যা কথা বলতে হবে না। দিহানের কাছে একটা জাদুর আম আছে আর ওই আমের ভিতরেই পরী থাকে। দিহান আমারে নিজে বসে আর তাছাড়া আমি নিজের চোখে ওই পরীরে দেখছি। এই এটা তুমি কি কও? তুমি মিথ্যা কথা কইতেছো। যাও তো এখান থেকে। শোনো, তোমার স্টেট কাট একটা কথা বলি। এতদিন আমরা গরিব ছিলাম, এই জন্য আমার পোলা দিয়া তোমার আনতে চাইছিলাম। এখন আর আশা করে লাভ নাই কে, এখন আমরা অনেক বড় লোক হয়ে গেছি কে। তুমি যেহেতু সব দায় নিয়ে গেছো, জানো গা, কোনো সমস্যা নাই, যাও এখান থেকে। শুনুন আঙ্কেল, আমিও আপনার একটা স্টেট কাট কথা বলি। আমরা এখানে আসছি ওই জাদুর আম নেওয়ার জন্য। আমাদেরকে ভালোই ভালো ওই জাদুর আম দিয়া দেন। ওই জাদুর আম যদি আমি পাই না, তাহলে বিকল্প না হলে হুমায়ুন ওরা দুইজনের একজন ওই পরীরে বিয়ে করব আর ওই আম আমি আচার বানিয়ে এলাকার সবাই খাওয়াবো। আর যদি ওই আম এখন আমাদের না দেন, তাহলে এলাকার সবগুলো পানরে আমরা বইলা দিব যে আপনাদের কাছে একটা জাদুর আম আছে আর আপনারা সেই আমে একটা পরীরে বন্দি করে রাখছেন। হেই, আমরা যা পাবার তা তো পাইছি। এক কাজ করি, আমরাই ওকে দিয়া দিই, নাহলে যেটুকু বড় লোক হয়েছিলাম এইটুকু আর থাকবো না। এই তো চাচি ঠিক মতো বুঝতে পারছে। চাচি আপনি যা ভাবছেন তাই করবেন। এই যে আমটা আমাদের হাতে তুলে দেন, কোনো সমস্যা হবে না, ভালো থাকবেন আপনারা। হ্যাঁ লাবণ্য, তুই একদম ঠিক কথা বলছো। কি হইলো? আমটা দেন। না তাই তো আমরা দিয়ে দেন, আমরা যাই গা। কি ব্যাপার? কি সে জায়গায়? কি আমাদের বাড়িতে তো মানুষ কিছু করবো। তোমার বাবা মা আমারে তোমার জাদুর আমটা দিয়ে দিতে চাইতেছে। ও আমার দাদুর আমি তাই না? ঠিক আছে, বুঝতে পারছি। তোমাদের ভালো ভালো কইছিলাম তো, তোমরা কেউ আমার ভালো কথা দান দাও না। এইবার দেখবা শুধু আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল কানে বাগাইতে হয়। মানে আমি এখনই যাই। কি ব্যাপার বন্ধু? আর বলো না, ওরা সবাই মিলে আসছে আমার এই আমটা ছিনাই নেওয়ার জন্য, আর উল্টাপাল্টা কথা কইতাছে। আসলে ওদের আমি এতক্ষণ কিছু বলি নাই, শুধুমাত্র তোমার কারণে। এখন আর কিছু না বলে থাকতে পারতেছি না। তুমি ওদের এমন একটা শিক্ষা দাও যাতে বাকি জন্মে আর এই আমের দিকে ওরা তাকাইতে না বলে। হাই হাই দোস্ত, আমি তো পুরো ক্রাশ খেয়ে গেছি গে। দেখছোস পরীটা কত সুন্দর। এই পরীর দিকে না আমার বিয়ে করা মন চাইতেছে। আন্টি, আঙ্কেল, দেখেন আমি তো আপনাদের এখানে এসেছিলাম কিছুদিন আশ্রয়ের জন্য। ওরা যে আমাকে ছিল আপনারা দিয়ে দিতে রাজি হয়ে গেলেন। সমস্যা নেই, আপনারা যেহেতু আমাকে পছন্দ করেন না, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। আর বোন, তোমাকেও বলছি, আমি তো তোমাকে আগেও বলেছি যে দিহান তোমারই থাকবে। তুমি শুধু শুধুই চিন্তা করছো। আর তাছাড়া আমি তো এখানে এসেছিলাম কিছুদিন আশ্রয়ের জন্য। আসলে নাকি রফিকা আর কাকুরি দিচ্ছি, আমি এখানে এক মুহূর্তেও থাকবো না। এই থামো, এত লোকটা বুঝি না। তোমার আমি বিয়ে করুম, আমার পছন্দ হচ্ছে তোমার। দেখো পরি, তুমি আমারে ভুল বুঝো না, তুমি আমারে মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারি নাই তুমি এখানে আশ্রয়ের জন্য আসছো। আসলে আমি দিহার অনেক ভালোবাসি, তো আমি ভাবছি তুমি যদি ওরা আমার কাছ থেকে কেড়ে নাও, তাই আমি তোমার ক্ষতি করতে চাইছিলাম। তুমি আমারে মাফ করে দাও। না, আমি এখানে এক মুহূর্তেও থাকবো না। তুমি যেহেতু আমাকে পছন্দই করো না, তাহলে আমি এখান থেকে কি করবো? না এই কি ব্যাপার? কই গেল? এই তোমাদের জন্য আজকে আমার ওই পরীটা চলে গেল। আমা বেশি লোক করছিলে না, কইছে না? ভালো হয়েছে। লোভে বাপ আর বাপে মৃত্যু।